आजकल कौन सा रियल फोटोज है और कौन सा डुप्लीकेट कुछ पता नहीं चलता। घोर कलयुग है, ঘোর। সিরিয়াসলি আমি কদিন ধরে দেখছি ওই কিছু মেয়েরা শাড়ি পরে পোস্ট দিচ্ছে, লাল রঙের শাড়ি পরে পাতলা, মানে পুরো মুখ হুবাহু। প্রথমে আমি ভাবলাম হয়তো যে ওগুলো মানে তারা হয়তো ফটো তুলে পোস্ট করেছে, পরে আমি দেখছি সবারই সেম। আমি বলছি কী করে এটা পসিবল? তো পরে বুঝলাম এআই জেনারেট, মানে আমি চাইলেও করতে পারি। আমার এই অপদার্থ ভাবনা নিয়ে আমি অত সুন্দর লাগতে পারি, কিন্তু আমি করিনি, ইচ্ছা নেই। প্রয়োজন হলে আমি শাড়ি পরে নেব, মোটাই লাগবো, তাও বেটার। এত এডিট করতে পারি না আমি, আমার পক্ষে পসিবল না। ওটা তো গেল, তারপরে সবাই রোবট ফবট বানিয়ে কী সব বানাচ্ছে। আরে এমনি জীবনটা উচ্ছন্নে চলে গেছে। আর 3D অ্যানিমেশনের জীবন কনসা সুখের হয় যে আমি 3D অ্যানিমেশন নিজেকে বানাবো, নিজের এই থোপনাটা দেখতে পাচ্ছি, এটা যথেষ্ট নয়। তার উপরে 3D অ্যানিমেশন বানিয়ে আমাকে দেখতে লাগবে। এই মুখটা রেখেছে এটাই ভালো। কদিন যে পরিমাণে এই যে পিম্পলস ভরেছে, কদিন পরে মুখটা এরকম ঢেকে থাকবে, মানে চোখগুলো শুধু থাকবে এরকম এরকম করে দেখবো আমি। আমার নাকি আমি আমার 3D বানাবো। হ্যাঁ, এটা না মানে আমরা পুরো মানে আমি তো মানে একদম লুপে ফেসে গেছি মনে হচ্ছে। কোনটা রিয়েল কোনটা ডুপ্লিকেট আমি কখনো নিজেকেই ভাববো হয়তো যে আমি রিয়েল। তো কে কার ফটো দেখিয়ে বলে দেবে আমি, মানে আমার তো নিজেরই এখন ভয় লাগছে যে পরিমাণে এইসব শুরু হয়েছে ডুপ্লিকেট ডুপ্লিকেট খেলা। বাবা, উচ্ছন্নে গেছি, আমরা সব উচ্ছন্নে গেছি। পড়াশোনা কিছু হবে না, কাজবাজ কিছু করবো না, শুধু উচ্ছন্নে যাব, এই আমাদের লক্ষ্য। মানে দেখে নিও, এটাই ভবিতব্য।